তো হে গাইস, কি অবস্থা সবার? তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো কয়েকটা কমেন্ট পড়ার পর আমি ভাবলাম উনো কার্ডের নো মার্সি খেলার নিয়মটা তোমাদের সাথে শেয়ার করি। যদি কেউ এই ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নাও, তাহলে এই উনো কার্ডের নো মার্সি নিয়মটা বুঝতে অনেক সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। উনো কার্ডের নো মার্সি, এখানে 168টা কার্ড আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ লেখা আছে, সেটা হলো যদি তোমার কাছে 25টা কার্ডের বেশি হয়ে থাকে তাহলে তুমি গেম থেকে আউট হয়ে যাও। তো এটা আনবক্সিং করা যাক। 2 জন থেকে শুরু করে এদিকে লেখা তো 7 জন, কিন্তু তোমরা চাইলে 10 জনও খেলতে পারো। তো খেলার প্রথমে আগে কার্ডগুলির নাম জানা অনেক জরুরি। কার্ডগুলির নাম না জানলে তুমি কিভাবে একটা কার্ডকে বলবে যে এটা এই কার্ড, এটা ওই কার্ড। 40, 80। তো এখানে সংখ্যায় থাকবে 80টা কার্ড, আর সংখ্যা বাদে যেগুলো আছে ওগুলো হলো পাওয়ার কার্ড আর অ্যাকশন কার্ড। তো লালের আমি পাওয়ার কার্ডগুলি দেখাচ্ছি। তো ওরকমই সবগুলোরই সেম পাওয়ার কার্ড। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই কার্ডটি নিয়ে কথা বলি। এটার নাম হলো ব্লক কার্ড, মানে বাদ দেওয়া কাউকে। আর এটা মানে হলো স্কিপ কার্ড, মানে সবাই স্কিপ হয়ে যাবে, মানে সবাই বাদ, আবার তুমি দিতে পারো। এটা তো জানোই সবাই 4+, একজনকে 4+ দিবে। এটা আর নিয়ম আছে, সেটা খেলার মধ্যে তোমাদের দেখাবো। আর এটা হলো রিটার্ন কার্ড, মানে এই পাশ দিয়ে ডান দিক দিয়ে ঘুরলে এটা দিলে বাম দিক দিয়ে ঘুরবে। এটার নাম রিটার্ন কার্ড। আর এটার নাম অল অফ অল কার্ডস, মানে এটা দিলে এই কালারের সব কাজ তুমি থ্রো করতে পারবে। আর এটা হলো 2+, 4+ এর ছোট ভাই 2+। আর এগুলির নাম তো সবাই জানো 6+, উপরে লেখাই আছে। আর এটা হলো কালার চেঞ্জ কার্ড, এটা হলো 4+ রিটার্ন। আর এটা 10+। তো আমরা প্রথমে কি করি, কার্ডগুলি নিব। কার্ডগুলি নেওয়ার পর প্রথমে আমরা সাফল করে নিব। তো প্রথমে ধরো এখানে এ একজন, বি একজন, সি একজন, প্রত্যেকজনের কাছে 7টা করে কার্ড থাকতো। তো 7টা করে কার্ড দেওয়া হয়ে গেলে এই যে এক্সট্রা কার্ডগুলি ওগুলো সাইড করে রেখে দিব। এইগুলি তোমরা দেখো না, এগুলি আমি বোঝানোর জন্য সাইডে রেখেছি। সব কার্ডই তোমরা সাফল করা হয়ে গেলে একজনের কার্ডগুলো ওপেন করে রেখে দিবে। তোমাদের বোঝানোর জন্য আমি কার্ডগুলো ওপেন করে রাখছি। তো বি লোকের কার্ডগুলো আমি ওপেন করে রাখছি এবং সি লোকের কার্ডগুলো আমি ওপেন করে রাখছি। কোনো কার্ডের প্রথম নিয়ম হলো যে কোনো কালার সংখ্যা দিতে পারবে বা যে কোনো সংখ্যা কালার দিতে পারবে। এটা মানে কি, যে কোনো কালার সংখ্যা দিতে পারবে, কিন্তু যে কোনো সংখ্যা কালার দিতে পারবে। তো যে কোনো কালার মানে ধরো এখানে খেলা চলতেছে, এটা হলুদে, যে কোনো কালার সংখ্যা দিতে পারবে। এটা মানে হলো ধরো এই যে সি ব্যক্তি যে কোনো কালার সংখ্যা দিতে পারবে, মানে এটা যে কোনো কালার দেওয়া 2, মানে সংখ্যা ম্যাচ হইতে হবে, মানে সংখ্যা দিতে পারবে, যে কোনো কালার সংখ্যা দিতে পারবে। 2 যে কোনো কালার, তুমি এই 2ও দাও, এই 2ও দাও, যে কোনো কালার সংখ্যা দিতে পারবা। এই সংখ্যা ম্যাচ হয়েছে মানে তুমি এটা দিতে পারবা। তুমি চাইলে এটাও দিতে পারবা। আবার তুমি চাইলে যে কোনো কালার সংখ্যা দিতে পারবা, যে কোনো সংখ্যা মানে যে কোনো সংখ্যা কালার দিতে পারবা, ওই কালারের যে কোনো সংখ্যা দিতে পারবা। চাইলে তুমি, আমি বোঝানোর স্বার্থে একটা কার্ড নিই। এই যে ধরো তোমার কাছে এই 2টা আছে, তুমি এটাও দিতে পারবা, এটাও দিতে পারবা, তোমার ইচ্ছা। যে কোনো কালার সংখ্যা দিতে পারবা বা যে কোনো কালার যে কোনো সংখ্যা কালার দিতে পারবা। তো এটা সবাই বুঝলা। ধরো এরকম আমি দিলাম 2, মানে 2 ম্যাচ হয়েছে, মানে যে কোনো কালার সংখ্যা ম্যাচ হয়েছে। তারপর এখান থেকে ও দিতে পারবে, 2ও দিতে পারবে, আবার বা কালার যে কোনো দিয়ে দিতে পারবে। ধরো তার কাছে আছে এই 2, মানে সেই এটাও 2ও দিতে পারবে বা চাইলে এটাও দিতে পারবে। বা সবুজ কালার যদি তার কাছে অন্যটাও থাকতো, ধরো তার কাছে সবুজ আছে 8 আছে তার কাছে, আমি কিন্তু বোঝানোর জন্য এক্সট্রা কার্ড দিতে আসি। সবাই 7টা করেই থাকবে। ধরো তোমার কাছে 8 আছে, তুমি এটাও দিতে পারবে। কালার যেটাই হোক, তুমি সেই কালার যে কোনো সংখ্যা দিতে পারবা, কিন্তু সংখ্যা যে কোনো কালার দিতে পারবা না। সংখ্যা ম্যাচ হইতে হবে, অন্য কালার দিতে হলে সংখ্যা 2 হইতে হবে। তো তুমি এটা 2 দিলা, তো অন্যকে যে 9ও দিতে, মানে সংখ্যা নীলও দিতে পারবে, বা তোমার যদি 2 অন্য কালার থাকে যদি 2ও দিতে পারবে। তো এটা প্রথম রুলস। ধরো তোমার কাছে এরকম খেলতে কার্ড মানে ঘুরতে এই ডান পাশ দিয়ে ঘোরা শুরু হবে। প্রথমেই ডান পাশ দিয়ে, ধরো আমি প্রথমে দিলাম, তারপর এ দিল, তারপর বি দিল, তারপর সি দিল, ডান দিক থেকে খেলা শুরু হবে। তো এইভাবে খেলা শুরু হবে। কিছু কার্ড আছে ওইগুলি দিলে আবার অন্যভাবে খেলা শুরু হবে সবসময় ডান দিক দিয়ে। সেকেন্ড নিয়মটি হলো, ধরো তোমার কাছে একজন 2 দিল, এখান থেকে একটা কার্ড নীল কালার 2 দিল, তোমার কাছে কোনো কালারও নাই, কোনো সংখ্যাও নেই, তুমি দিবা কি?
তখন মনে করো তখন এখান থেকে কোনো কিছু না থাকলে তুমি এখান থেকে একটা কার্ড উঠাতে হবে, সেই কার্ডটা যদি এটা পড়ে তুমি দিতে পারবে, না পড়লে তোমার কাছে রেখে দিবে, তারপর পরের জন দিবে। পরের জনের কাছেও নেই, এই যে এই কালার আছে, এই যে যদি তার কাছে এরকম কালার থাকে, এরকম সংখ্যা ম্যাচ হয় অন্য কালার, তাই সে দিবে, পরের জন দিবে, পরের জন্য দিল, পরের জন্য দিল, পরে আমার ডান, তবে আমিও দিলাম, দেওয়ার পর সে দিবে, তার কাছেও আছে, সেও দিবে, এবার খেলা চলতে থাকবে। যখন যার কাছে থাকবে না, যেমন এর কাছে এখন নেই, সে কি করবে, সে তো আর বসে থাকবে না, সে এখান থেকে একটা কার্ড তুলবে, তুলে সে যদি পড়ে তাহলে দিবে, আর যদি না পড়ে তার কাছে রেখে দিবে, এখন সে পড়ছে তার কাছে রাখ। আর এই কার্ডের একটা বিশেষ নিয়ম আছে, যে নিয়মটা পুরো খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে, তো ওটা আমি লাস্টে জানাবো, তুমি পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এটা একটা মজার নিয়ম আছে। তো এই কার্ডের নিয়মটা এখন তোমাদের বলবো। তো এটা হলো ব্লক কার্ড। ধরো তোমার কাছে এই কার্ডটা আছে, এই কার্ডটা যদি তুমি মারো তাহলে পরের জন ব্লক হয়ে যাবে, পরের জন বাদ হয়ে যাবে, পরের জন দিবে। এই কার্ডটা হলো একজন পাস হয়ে পরের জন্য সে দিতে পারে, সে চাইলে কালারও দিতে পারে, বা তার কাছে যদি সেম চিহ্ন থাকে অন্য কালারের দিতে পারে, সেটাও দিতে পারে। এটা মানে আমি ব্লক হয়ে যাব, আমি ব্লক হয়ে গেলে তাহলে এ পার্সন আবার দিবে, এ পার্সন এটাও দিতে পারে, সে চাইলে এটাও দিতে পারে, এটাও ব্লক, সেম কালার সেম চিহ্ন আলাদা কালার, সে এটাও দিতে পারে, তার মানে সে ব্লক হয়ে যাবে। তো এটা নর্মাল নিয়ম হলো একজন দিবে পরজন ব্লক। যদি এটা এই পাশ দিয়ে ঘুরতে থাকে তাহলে সে দিলে আমি ব্লক, আমি দিলে সে ব্লক, আর সে দিলে সে ব্লক, যদি এই পাশে ঘুরতে থাকে। আর যদি ডান পাশে ঘুরতে থাকে তো আমি দিলে সে ব্লক। তো এটার নিয়ম এই সিম্পলি, আমি যদি দিই তো পরের জন ব্লক, পরের জন আর দিতে পারবে না। তো এখন আমরা এই কার্ডের নিয়মটা জানবো। এই কার্ডটা হলো সবচেয়ে সিম্পল, এটা মানে সবাই বাদ, যে কয়জন থাকবে যেদিকে চলুক সবাই বাদ। এই কার্ডটা ধরো আমার কাছে আছে, তখন আমি এটা দিব। দেখেন তো লাল থাকা লাগবে, লাল না থাকলে তুমি দিবে কেমন, এখন হলুদ দিতে। তো আমি তোমাদের বোঝানোর জন্য ধরো এখানে একটা লাল আছে, ধরো এমনি সাপোজ, কারণ এটা তো দেওয়া যায় না ব্লকের কথা, তোমাদের বোঝানোর জন্য আমি লাল দিলাম। তুমি যদি এই কার্ডটা দাও তাহলে সবাই বাদ, তুমি শুধু আবার। তো এখন তুমি আবার তুমি লাল দিতে পারো, তোমার এইটা যেই কালার ওই কালার, বা এই চিহ্ন যদি তোমার কাছে থাকে তো সেই কালার দিতে পারবে, সেই চিহ্ন। আর যদি না থাকে তাহলে লাল দিতে পারবে। আর যদি তোমার কাছে কিছুই না থাকে, ধরো লাল, তখন এখান থেকে তোমার উঠাতে হবে একটা। তো একটা যদি উঠে লাল পরে তুমি দিয়ে না রেখে দিবে। আর এটা মানে তো বললাম আমি প্রথমে, তো বুঝে গেছো, না বুঝলে কমেন্টে জানো, আমি আবার এক একটা কার্ড শর্ট ভিডিও আকারে তোমাদের ছাড়বো, যে কার্ডটা তোমাদের সমস্যা। তো এখন আমরা এই কার্ড নিয়ে কথা বলবো। এই কার্ড হলো রিটার্ন কার্ড। এই কার্ড যদি আমরা দিই, ধরো এই কার্ডটা আমার কাছে আছে, এখন আমি এটা দিলাম, এই পাশ দিয়ে ঘুরতে আসে, কিন্তু এই যে এই পাশ দিয়ে ঘুরতে আসে, যদি আমি এই কার্ডটা দিই তাহলে এই পাশ দিয়ে ঘুরবে, বুঝছো সবাই? যদি আমি এই কার্ডটা দিই তাহলে বাম পাশ দিয়ে ঘুরবে, আর যদি আমি এই কার্ডটা না দিই, ধরো এই কার্ডটা দিলাম, তো এইভাবে ডান পাশ দিয়ে ঘুরতে থাকবে। আর যদি আমি এই কার্ডটা দিই তাই বাম পাশ দিয়ে ঘুরবে, একটু কি। আর এই চিহ্ন, ভিতরে চিহ্ন থাকলে যে কোনো কালারের চিহ্ন দিতে পারবা বা সংখ্যা দিতে পারবা। আর যদি লাল কালার থাকে, কার্ড তুমি লাল কালার চলতেছে না, তুমি লাল যে কোনো কিছু দাও, লাল চিহ্ন কালার সব সংখ্যা সব দিতে পারবে। কিন্তু যদি ভিতরে চিহ্নের কথা কো, যে কোনো কালার চিহ্ন দিতে পারবে। ধরো তোমার কাছে এতগুলি কার্ড আছে, তো আমরা এখন এই কার্ডটার নিয়ম জানবো। তো এই কার্ডের নিয়মের জন্য তোমার মনে করো এই কার্ডের নিয়ম হলো তোমার এই কালারে, লাল কালারে সব কার্ড তুমি থ্রো করতে পারবা। তোমার সব যত থাকে, যে এই কার্ড লাল কালার যত কার্ড আছে তুমি একবার থ্রো করতে পারবে। বাই চান্স তোমার এখন লাল চলতেছে, এখন তোমার একজন লাল দিল, তোমার চলতেছে, এখন তোমার কাছে অনেকগুলি লাল জমা হয়ে গেছে। তুমি এই কার্ডটা নিচে দেওয়ার পর উপরে দিতে পারবে না, উপরে দিলে হবে না, এই কার্ডটা নিচে দিতে হবে। নিচে দেওয়ার পর তোমার উপরে যেই কার্ডটা দিবে, উপরে যেই কার্ডটা দিয়ে মারবে ওই কার্ডে খেলা চলবে, যেদিকে ঘুরুক ওই কার্ডে খেলা চলবে। বা ধরো তুমি এটা নিচে দেওয়ার পর সব কার্ড মারলা, এখন 5 উপরে এই কার্ডে খেলা চলবে বা এই কালারে খেলা চলবে। আর যদি বাই চান্স তুমি মারো উপরে এটা, এই চিহ্নটা 5 সবাই বাদ, তুমি আবার মারতে পারবে। এই চিহ্নটা মারলে তুমি সব বাদ আবার মারতে পারবে, বললাম এটা। আর এটা মানে যে কোনো অনেক কালারই আছে, লাল না, শুধু নীল আছে, হলুদ আছে, তুমি সব কালারই আছে। তুমি এই যে কালারে পাবো ওই কালার সব কার্ড একবার শো করতে পারবে। এটা হলো এটা নিয়ে সিম্পল। ধরো এখন খেলতে খেলতে সবার কাছে এতগুলি কার্ড জমা হয়ে গেছে, এ বি সি সবার কাছে এতগুলি কার্ড জমা হয়ে গেছে। এখন তোমাদের এই 2টা কার্ডের নিয়ম জানাবো। এই 2টা কার্ডের নিয়ম একটু বুঝতে একটু অসুবিধা হতে পারে, মানে এই 2টা কার্ডের নিয়ম একটু কঠিন, মানে আলাদা কার্ডে। এই 2টা কার্ডের
নিয়ম ধরো তোমার কাছে এই 2টা কার্ডই আছে, কারণ তুমি এটা লাল কালার না, তুমি এই সময় চালতে হবে। তুমি লাল কালার চলতে আছে, তো ওই সময় তুমি এই কার্ডটা দিলে তোমার অপরজন একটু 2টা কার্ড তুলবে। ধরো 2+ দিল, কারণ সে বি এখান থেকে 2টা কার্ড তুলবে। বাট শুধু 2টা কার্ড তুলবে না, তার কাছে যদি 2টা লাল কার্ড থাকে বিয়ের কাছে, তাহলে সে এদিকে দিতে পারবে। 2+ মানে শুধু নেওয়া না, 2+ মানে তার কাছে এই কালারে 2টা কার্ড থাকলে সে দিতেও পারবে। তো এটা বুঝলা? 2+ থাকলে বা 4+, যদি তার কাছে 4+ দেয়, 2+ দিলা না, ধরো 4+ দিলা, তার কাছে 4টা লাল কালার থাকলে সে দিতে পারবে। আর যদি তুমি 2+ দাও তাহলে তো হইলই। ধরো তুমি 2+ দিছো, সে এটাও দিতে পারবে, বা এই যে এখানে 2+ আছে না, সে এই 2+ও দিতে পারবে, আবার এই 2+ও দিতে পারবে। বুঝছো তো? এই 2+ও দিতে পারবে, এই 2+ও দিতে পারবে। কিন্তু তার কাছে ধরো 4+, সেই 4+ দিতে পারবে, কিন্তু তার কাছে ধরো এই 4+ আছে, কিন্তু এটা সে দিতে পারে, কারণ এটা কালার মিলে না, ভিতরে জিনিস মিলে না, কালারও মিলে না, যে কোনো একটা তো মিলতে হবে। এখন ধরো এই যে এখন এটার সাথে কালার মিলে, তার মানে এটা দিতে পারবে, কিন্তু এটার সাথে আবার ভিতরের সংখ্যা মিলে, তাই এটা দিতে পারবে। এটা দিলে কি হবে, সে 4+ তুলবে, মানে এই যে আমি 2 দিলাম, সে 2 দিল 4, কারণ সে 4টা এখান থেকে তুলবে। আর যদি না তুলে, তাহলে তার 4টা নীল কালার দিতে হবে। যদি তার কাছে 4টা নীল কালার থাকে, তাহলে সে 4টা নীল কালার দিতে হবে এখানে। আর যদি তার না থাকে বা তার দেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে সে এখান থেকে 4+ দিতে পারবে। বা 2+ থাকলো, এই যে 4+, এটা দিতে পারবে না। এই যে ম্যাচ হইতে হবে, ভিতরে বা বাইরে কালার বা সংখ্যা চিহ্ন যে কোনো একটা ম্যাচ হইতে হবে। ধরো সে এটা দিল, তাহলে কত হলো, আমি 2 দিলাম, সে 2 দিল, 4 আর 4 কত 8। 8টা আমার তুলতে হবে। আর যদি আমার কাছে এমন কোন কার্ড থাকে, ধরেন 2+, এর সাথে মিলে না, কালার মিলে না, যে কোনো একটা মিলতে হবে। তা আমার কাছে কিছু নেই, কিছু না থাকলে, কিছু না করার থাকলে, তখন এখান থেকে 8টা কার্ড তুলতে হবে, গুণে 8টা কার্ড তুলতে হবে। তারপর যে কার্ড তুলবে সে আর মারতে পারবে না, তার পরের জন মারবে। ধরেন আমি এবার কার্ড তুলছি, মানে আমি আবার মারতে পারবো না, সে আবার মারবে। তারপরে এবার ঘুরে আসার পর তারপরে আমি আবার মারবো। তো এখানে সে 8টা কার্ড মারলো, কিন্তু তারপর একটা বাঁচার চান্স আছে। তো বললো তো সেটা কি? তো বাঁচার চান্সটা হলো, এখানে কিছু পাওয়ার কার্ড ছিল, সে পাওয়ার কার্ড গুলি ধরো কোথায় রাখছে, এই যে সে পাওয়ার কার্ড। এইগুলো এই খেলার রাজা, যেমন দাবা খেলার রাজা থাকে না, তো এই খেলার রাজা হলো এই পাওয়ার কার্ড। যে কোনো টাইমে, যে কোনো সময় এই পাওয়ার কার্ডগুলি দিতে পারবে। ধরো তোমার কাছে 6+ আছে, বা ধরো তোমার কাছে 4+ রিভার্স আছে, বা ধরো তোমার কাছে 10+ আছে। এখন তুমি এই যে 8টা দিছে তোমার, তুমি যদি 10-10টা দাও, তাহলে সে 18টা তুলবে। সে যদি আবার দেয় সে তুলবে, সে যদি আবার দেয় সে তুলবে। আর যদি তার কাছে থাকে 18টা, যে কালার তুমি বলবা, 10টা দেওয়ার পর তুমি বললা সবুজ, তার কাছে যদি 18টা সবুজ কালার থাকে, তাহলে সে দিতে পারবে। আর যদি না থাকে, তাহলে একটু এখান থেকে 18টা তুলতে হবে। আর প্রথমে খেলা একটা নিয়ম বলছিলাম, 25টা কার্ডের বেশি হলে বা সমান হলে সে বাদ। তুমি আর এটা তো বুঝলে, এটা মানে 10+, ওই 4+ এর মতো, শুধু কালার তোমার ইচ্ছা মতো কালার বলতে পারবা যে কোন কালারে খেলা চলবে। আর এটাও সেমই, 6+, 10+ যেমন 6+ ওটা। আর এটা হলো একটু একটু ডিফারেন্ট, 6+, 4, 10+ এর মধ্যে 4+, কিন্তু এটা একটু নিয়মটা আলাদা। যদি এটা এই পাশে ঘোরে, তাহলে এটা দেওয়ার পর অপরজন পাবে এই পাওয়ারটা। ধরো এটা এই পাশে ঘুরতেছে, আমারে 8টা দিছে, আমারে 8টা কার্ড দিছে প্লাস, কারণ আমি এটা দিলাম। তো যদি এটা এই পাশে ঘুরে, তো সে পাবে না, পাবে সে, মানে 8টা আর এই 4টা 12টা কি কালার? লাল। আমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার বলবা, তোমাদের ইচ্ছা মতো লাল বললাম, লালটা সে উঠাবে, আবার এমনি ঘুরবে, এর চিহ্ন মানে রিটার্ন ঘুরবে। আবার যদি এটা এভাবে ঘুরতে থাকে, তাহলে এটা দেওয়ার পর আবার উল্টা ঘুরবে, মানে এটা 4+ও পাবে, আবার উল্টা ঘুরবে। আবার তোমার কালারও বলতে পারবে, মানে 3টা এটা ভিতরে অ্যাডভান্টেজ আছে। তোমার কালার বলতে পারবা, সাইন ঘুরবে, আবার 4+ও পাবে। তুমি দিলা, তো এটা আবার ও 12টা তুলবে। আবার যদি আমি লাল কালার বলি,
তার কাছে লাল কালার আছে ধরো, সে দিলে সে আবার 16টা তুলবে। ধরো তার কাছে নাই লাল কালার, তাহলে সে এখান থেকে তুলবে। আর যদি ধরো তার কাছে লাল কালার 2+, 4+, যে কোনো কালার পাওয়ার কার্ড আছে সে দিবে। আর যদি তার কাছে 12টা লাল কালার থাকে তাও সে দিতে পারবে। তার কাছে তো নাই, তার কাছে না থাকলে সে তুলবে, আর যদি থাকে তো দিবে। কার্ডে যখন তখন ইউজ করতে পারবে এই প্লাসগুলি। আরেকটা কার্ড আছে পাওয়ার কার্ডের, সেটা হলো এই যেগুলি। এগুলো যখন তুমি ইউজ করতে পারবে, কিন্তু প্লাসের পর না। যেমন তোমাকে 8টা দিল, 8টা তোমাকে দিল, এখন তুমি এটা ইউজ করতে পারবা না। এটা মানে কালার চেঞ্জ। তোমার মনে করো নর্মাল খেলা চলতে আছে, এরকম ঘুরতে আছে, নর্মাল ঘোরার মধ্যে তুমি এটা দিতে পারো। টুজোটা এখন তোমার কাছে কালার নেই, কিছু নেই, তোমার ইচ্ছা মতো তোমার যখন ইচ্ছা দিবা। তোমার কোন কালার বলবা, লাল, নীল, হলুদ, সবুজ, তো লাল বললা, নীল বললা, যেই কালার বলবো ওই কালারে খেলা চলবে। এটা মানে কালার চেঞ্জ কার্ড। তো এটা ছিল কয়েকটা নর্মাল কার্ডের নিয়ম। তো লাস্টে বলছিলাম যে এই যে জিরো কার্ডের একটি স্পেশাল নিয়ম আছে। তো এখন এই জিরো কার্ডের নিয়মগুলি বলবো। আরো কালার আছে, তোমাদের মাত্র একটা দিয়ে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই কার্ডের নিয়ম এমন যে এই কার্ডের নিয়মটা না জানলে পুরো খেলাটাই ভুল। মানে এই একটা কার্ডের উপর পুরো খেলা নির্ভর করে। তো তোমরা যারা শেষ পর্যন্ত দেখছো ভিডিওটা, তারাই জানতে পারবে এটা নিয়ম, এখন তারা সঠিকভাবে খেলতে পারবে, মজাও পাবে। এই কার্ডের নিয়ম না জানতে পারলে খেলারই কিচ্ছু মজা থাকবে না। এই কার্ডের কি উপকারিতা অপকারিতা এটা বল। তো এই কার্ডের এখানে একটা চিহ্ন দেখতে পাবে, এই যে রিভার্সের মতো একটা চিহ্ন। এটার চিহ্ন মানে কি এখন সেটা বলবো। তো ধরো এখানে বি লাল কালার বললো, লাল কালার চেঞ্জ দিয়ে লাল কালার বললো। তো আমি লাল কালার 0 দিলাম। 0 দেওয়ার পর যেই দিকে ঘুরবে, যদি ডান দিকে ঘুরে, আমার এই সি এর কার্ড চলে যাবে এ এর কাছে, এ এর কার্ড চলে যাবে বি এর কাছে, বি এর কার্ড চলে যাবে সি এর কাছে। যেমন আমি দিলাম 0, মানে আমার কার্ড চলে যাবে তার কাছে, তার কার্ড চলে যাবে তার কাছে, তার কার্ড চলে যাবে তার কার্ড আমার কাছে। এভাবে 0 পাওয়ার এতটুকু। তুমি ধরো ও 0 দিল, তার কার্ড চলে যাবে তার কাছে, তার কার্ড আমার কাছে, আর আমার কার্ড তার কাছে। 0-র এত বড় একটা বৈশিষ্ট্য। আর এটা উপকারিতা হলো কেউ তাহলে 10+, এই যে পাওয়ার কার্ডগুলি, ধরো অনেকে আছে এই পাওয়ার কার্ডগুলি জমায় তা মনে করেন এত জমাইতে পারে না, 25টা হওয়ার পর তো বাদ, কিন্তু সে 3-4টা জমানোর পর তাকে কেউ হারাইতে পারে না। তাহলে যেটাই দাও সে পাওয়ার কার্ড দিয়ে ওটা উঠা দিতে পারে। এটার জন্য এই নিয়মটা বানাইছে, যাতে পাওয়ার কার্ড বেশি জমাইতে না পারে। তো এটা দেওয়ার পর একজনের কার্ড আরেকজনের যদি এই পাশে ঘুরতে থাকে, এই পাশে ঘুরতে থাকলে তখন যদি আমি 0 দিই, তাহলে তার কার্ড আমার কার্ড চলে যাবে তার কাছে, তার কার্ড চলে যাবে তার কাছে, এবং তার কার্ড চলে যাবে আমার কাছে। এই 0 নিয়মটা এত, কারণ এটা নিচে দেখো রিভার্সের মতো একটা চিহ্ন আছে। এই চিহ্নটা দ্বারা এটা চিহ্নটা অনেক ইম্পর্টেন্ট। এই 0-র জন্য অনেকে দেখবা +, 10+, 4+, 6+ এগুলো জমাইতে পারে না, দিতে ইচ্ছা হবে। তো এটা এরকম খেলতে খেলতে যার লাস্টে কার্ড থাকবে, ধরো লাস্টে একটা করে অনেকজনের একটা কার্ড আছে। ধরো সবুজ কালার চলতেছে খেলা, সবুজ কালার চলতেছে ডান দিক দিয়া, তো এর বিয়ের কার্ড প্রায় শেষ, তো একটা বাকি। কিন্তু একটা দেওয়ার আগে, একটা থাকার আগে যদি সে উনো না বলে, তার আগে যদি বি আর এর মধ্যে, সি আর এর মধ্যে যদি কেউ বি কে চ্যালেঞ্জ বলবে, তাহলে তার 2টা উঠাতে হবে। তো ধরো ও দেওয়ার পর উনো না বললো না, তাহলে না বলে দিয়ে দিল। এখন আমি দিব, এর মধ্যে কেউ চ্যালেঞ্জ বললে ফেললো বিরে, তাহলে এখান থেকে তার 2টা উঠাতে হবে, র্যান্ডমলি 2টা উঠাতে হবে। আর যদি সে উনো বলার পর আবার ঘুরে আসলো, বাই চান্স সবুজই করলো, তখন সে এটা দিয়ে গেম জিততে পারবে, মানে বি জিতে গেল। আর যদি আরেকটা নিয়ম হলো, সেটা হলো কারো কাছে যদি লাস্টে পাওয়ার কার্ড থাকে, যে কোনো পাওয়ার কার্ড, যে কোনো ধরেন এটা বা যে কোনো পাওয়ার কার্ড থাকে, তার কাছে খেলে শেষ করে, এরকম খেলতে খেলতে ঘুরতে ঘুরতে শেষ হয়ে আসলো বিয়ের কাছে কার্ড, খেলতে খেলতে শেষ হয়ে আসলো, উনো বললো, হ্যাঁ উনো বলার পর আমরাও দিলাম, সিও দিল। এখন সে যদি এটা দেয়, সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ লাস্টে পাওয়ার কার্ড দেওয়া। তো এটা হলো পাওয়ার কার্ডের নিয়ম। যে কোনো পাওয়ার কার্ড, ধরেন এটা এগুলি লাস্টে যাবে না, লাস্টে শুধু সংখ্যা দেওয়া যাবে, যে কোনো সংখ্যা, 0 থেকে শুরু করে 1, 2, 3 যে কোনো সংখ্যা দিতে পারে। আবার 0 দিলে কিন্তু একটা সমস্যা আছে, লাস্টে যদি কেউ ভুল করে 0 দেয়,
লাস্টে যদি B0 দেয় ভুল করে, তাহলে বি জিতবে না, জিতবে কিন্তু এ জিতবে। আর অর কার্ড ওর কাছে, কারণ অর কার্ড তখন অর হয়ে যাবে, অর কার্ড অর হয়ে যাবে, অর কার্ড একটাও না থাকার কারণে এ জিতে যাবে। আর বি এর কার্ড সি এর কার্ড বি এর কাছে চলে যাবে। তাই 0 একটু সাবধানে খেলতে হবে। আর লাস্টে যদি একটা কার্ড থাকে, যদি তোমার না দিতে ইচ্ছা হয়, তাহলে তুমি এখান থেকে একটা তুলবা, সমস্যা নাই। তোমার ইচ্ছা, তুমি তুলতে পারো, তোমার ইচ্ছা না হলে তুমি নাও তুলতে পারো। তো এগুলো হলো উনো কার্ডের নো মার্সি সব কার্ডের নিয়ম। যেই কার্ডের নিয়ম তোমরা বুঝো না বা বুঝতে অসুবিধা হয়েছে, ওগুলো আমাদের কমেন্টে জানাও, তাহলে আমি শর্ট আকারে তোমাদের ওই কার্ডের নিয়মগুলি আপলোড করব। আর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তা কমেন্ট করো। আর যদি তোমরা চেস মানে দাবা খেলার নিয়ম তোমরা সহজেই বা সঠিক নিয়মে জানতে চাও, তাহলে কমেন্ট করো, তাহলে আমি দাবা খেলার নিয়মগুলি আনবো। আর উনো কার্ডের নতুন উনো কার্ডের নিয়মগুলি আছে, কয়েকটা এনিমি উনো কার্ড বাইরেছে, তো ওইগুলো যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। 300 সাবস্ক্রাইবার হইলেই আর 10টা কমেন্ট হলে আমি উনো কার্ডের এনিমি ভার্সন গেম প্লে বা প্লে নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত টাটা, গুড বাই।